দেখো, বাবা মাংস নিয়ে এসেছেন। চলো আমরা বাবাকে সাহায্য করি। হ্যাঁ, আমি তো ঠিক করে রেখেছি কোন হাড়টা আমি চিবিয়ে খাবো। বাবা, আমাকে অনেক অনেক মাংস দাও। দেবো মা, সবাই পাবে। আগে চলো আমরা এগুলো প্যাকেট করি। আবু ওসামা সাহেব, সমাজের ভাগের গোস্তটি দিন। আমরা সব বাড়ির গোস্ত এক করে আবার সবার ঘরে ঘরে সমানভাবে বন্টন করে দেব। বাবা, ওই চাচা যান আমাদের গোস্ত নিয়ে আবার আমাদেরই দেবেন কেন? আর সবার তো বাড়িতে অনেক গোস্ত আছেই। শোনো বাবারা, আমাদের সমাজে গোস্ত এক করাকে অনেকে খুব জরুরি মনে করে, কিন্তু ইসলামে এই 3 ভাগ করে গোস্ত দেওয়াটা মুস্তাহাব আমল, এটা ওয়াজিব বা ফরজ নয়। তাহলে বাবা, যারা কোরবানি দিয়েছে তাদেরকেই আবার গোস্ত ফেরত দেওয়া হয় কেন? এটাই হলো ভুল প্রথা। যাদের ঘরে মাংস আছে তাদের আবার মাংস না দিয়ে যারা কোরবানি দিতে পারেনি সেই অভাবীদের বেশি করে দেওয়াটাই হলো আসল কোরবানি। চাচা, এই গোস্তটা আপনাদের জন্য। এটা কোনো পাড়ার ভাগ নয়, এটা আপনাদের হক। বাবা, আজ তোমরা আমাদের অনেক গোস্ত দিলে। পাড়ার হই সামাজিক ভাগে তো আমরা একদম সামান্য গোস্ত পেতাম, যা দিয়ে পেট ভরতো না। মনে রেখো বাচ্চারা, লৌকিকতার চেয়ে আল্লাহর প্রতি তাকওয়া আর মানুষের প্রতি মমতা হলো কোরবানির মূল শিক্ষা। হাবিদো শামারু মামা, ছোট্ট সোনার দল, ইসলামী শিক্ষা শিখতে চলো হয়ে যাই চঞ্চল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান। আর বেল আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু। গল্পে গল্পে দিন শিখি।